আসি আজকের দিনে মনোনীত শাস্ত্র আমরা পাঠ করি, যেটা না হয়েছে 2 করিন্থীয় তার 5 অধ্যায় 11 পদ থেকে 15 পদ। আসি আমরা সবাই মিলে একসাথে পাঠ করি। অতএব প্রভুর ভয় কি তা জানাতে আমরা মনুষ্যদিগকে বুঝাইয়া লইয়াতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রহিয়াছি। আর আমি প্রত্যাশা করি যে আমরা তোমাদের সংবেদেও প্রত্যক্ষ রহিয়াছি। আমরা পুনরায় তোমাদের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি না, কিন্তু আমাদের পক্ষে শ্লাঘা করিবার সুযোগ তোমাদেরকে দিতেছি, যেন যাহারা হৃদয়ে নয় সাক্ষাতে শ্লাঘা করে তোমরা তাহাদেরকে উত্তর দিতে পারো। কেননা যদি আমরা হতবুদ্ধি হইয়া থাকি তবে তা ঈশ্বরের জন্য, এবং যদি সুবুদ্ধি হই তবে তা তোমাদের জন্য। কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আর তিনি সকলের জন্য মরিলেন যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছেন ও উত্থাপিত হইলেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা একসাথে প্রেরিত বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদেহ হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। গত বুধবার আমরা দেখেছিলাম 5 অধ্যায়ের 1 থেকে 10 পদ, সেজন্য আজকে আমরা দেখলাম 2 করিন্থীয় 5 অধ্যায় 11 থেকে 15 পদ। এবং বুধবারে আমরা যেটা সাধারণত করে থাকি, ঈশ্বরের বাক্যটাকে আমরা বাইবেল স্টাডি হিসাবে আমরা ব্যবহার করে থাকি উপাসনাতে। সেজন্য আসি আমরা এই যে কয়েকটা পদ পড়েছি, সাধু পৌলের লেখা এই চিঠি করিন্থীয় মণ্ডলী প্রতি 2 পত্র, এই পদগুলিতে তিনি কি লিখেছেন এবং ঈশ্বরের বাক্য আমাদের কি শিক্ষা দিচ্ছে সেটা আসি আমরা শুনি এবং বুঝি, এবং সেটাকে নিয়ে আমরা তারপরে প্রার্থনা করি যেন ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। ঈশ্বরের বাক্যের জন্য আমরা বাধ্য হই, কেননা যে বাক্য আমরা শিখছি, জানছি, ঈশ্বর অনুগ্রহতে ঈশ্বর আমাদের বলেছেন, জানিয়েছেন, শিখাচ্ছেন, শিখাবেন একটি উদ্দেশ্য, যেন সেগুলোকে আমরা পালন করে চলি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। এখানে যেটা বলা হচ্ছে, প্রথমে বলছে অতএব প্রভুর ভয় কি। যে প্রভুর ভয়, এখানে যে কথাটা বলা হচ্ছে, এই প্রভুর ভয় বলতে যেটা বোঝাচ্ছে, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে এই বিষয়টা। ভয় বলতে কিন্তু এটা একদমই বোঝাচ্ছে না যে ভয়তে আমরা একদম জড়সড় হয়ে যাব, আমরা শক্তিবিহীন হয়ে যাব, কোনো কিছু করব না, এই কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। আসল প্রভুর ভয় বলতে যেখানে বোঝানো হচ্ছে, ভয় বলতে যেটাকে বোঝানো হয় যে প্রভুকে সম্মান করা, প্রভুকে শ্রদ্ধা করা, সেটা হচ্ছে রেসপেক্ট। সেটা হচ্ছে আসল বিষয় এখানে বোঝানো হচ্ছে। এবং তার আসল বিষয়টা যেটা হচ্ছে, আমরা বললাম না, গত বুধবার আমরা পড়েছিলাম 5 অধ্যায় 10 পদে যেটা লেখা আছে, এখানে বলছে কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে প্রত্যক্ষ হইতে হইবে, যেন সৎ কাজ হোক কি অসৎ কাজ হোক, প্রত্যেকজন আপনার কৃত কার্য অনুসারে দেহ দ্বারা উপার্জিত ফল পায়।
এই যে কথাটা এখানে বলা হয়েছে, আমাদের এই কথাটা যেটা বলছে যে আমাদের সকলকে, সবাইকে, কেউ বাদ যাবো না আমরা, আমাদের সকলকে কি করতে হবে? খ্রিস্টের বিচারাসনের সম্মুখে দাঁড়াতে হবে, একটা বিষয়। এবং একটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে যেরকম কাজ, আমরা কি পাবো, সে অনুযায়ী আমরা বিচারিত হব এবং সে অনুযায়ী আমরা পুরস্কৃতও হব, এই বিষয়টাও দেখতে পাচ্ছি। আর সঙ্গে সঙ্গে এটা আমরাও জানি যে আমাদের ঈশ্বর, তিনি হচ্ছেন কিরকম ঈশ্বর? তিনি হচ্ছেন পবিত্র ঈশ্বর। এই বিষয়গুলো জানার জন্য বিশ্বাসী হিসাবে আমরা কি করি? আমরা ঈশ্বরকে সবসময় কি করার চেষ্টা করব? ঈশ্বরকে সন্তুষ্ট করা। আমাদের উদ্দেশ্য হবে কাকে সন্তুষ্ট করা? ঈশ্বরকে সন্তুষ্ট করা। এবং ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য নিশ্চয়ই ঈশ্বর কখনো সন্তুষ্ট হবেন না যদি আমরা কোনো অসৎ কাজ করি, যদি আমরা কোনো নোংরা কাজ করি, যদি আমরা কোনো পাপের কাজ করি। ঈশ্বরের বাক্য আমাদের যেভাবে জীবনযাপন করতে বলছে সেভাবে জীবনযাপন যদি আমরা না করি, ঈশ্বরের বাক্যে যদি আমরা অবদ্ধ হই, তাহলে নিশ্চয়ই তাদের ঈশ্বরকে কি করতে পারবো না? আমরা সন্তুষ্ট করতে পারবো না। সেই জন্য ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে তার বাক্যে বাধ্য হতে হবে, আমাকে সৎ কাজ করতে হবে, উত্তম কাজ আমাকে করতে হবে এবং ভালো কাজ আমাকে করতে হবে। সেই বিষয়টা হচ্ছে আসল বিষয়। কেননা এই যে আমাকে বিচারের সম্মুখে দাঁড়াতে হবে, আমি এই পৃথিবীতে থাকাকালীন কি করেছি আমি, সে তার উপরে আমি বিচারিত হব, তার মাধ্যমে আমি পুরস্কৃত হব। এই যে বিষয়গুলো বিশ্বাসী হিসাবে আমরা জানি, এটার মাধ্যমে আমরা কি করব? আমরা সেইভাবেই জীবনযাপন করব। প্রভুকে ভয় করে করব, মানে এটা কি? তাকে শ্রদ্ধা করে করব, তাকে সম্মান করে করব। যেরকম একটা উদাহরণ দিয়ে বলি যে বাবা এবং সন্তানের যদি উদাহরণ দেওয়া যায়, যে বাবা খুব সম্মানিত, সমাজে সবাই বাবাকে শ্রদ্ধা করে, সম্মান করে, রেসপেক্ট করে, এবং তার সন্তান সেটাও জানে, ছেলে সেটাও জানে যে আমার বাবা আমাদের এই সমাজে যারা বাস করে মানুষের কাছে খুব সম্মানিত। এবং সেই ছেলেটা হয়তো কোনো একটা নোংরা কাজ, কোনো একটা ভুল কাজ করলো, ভুল কাজ করার পরে তার মধ্যে যে বাবার প্রতি ভয় আসবে, ভয়টা আসবে, তার মানেটা কি? ভয়টা আসবে এই জন্য কি যে এই তো বাবা এবার শুনতে পাবে যে আমি নোংরা কাজ করেছি, তাহলে বাবা তো আমাকে খুব বকাবকি করবে, বাবা তো আমাকে খুব মারধর করবে, সেই জন্য ভয় না, সেটা নয়। এই ভয়টা হচ্ছে যে এই যে বাবার যে এত সম্মান, বাবার যে এত মানুষেরা বাবাকে সম্মান করে, সে সম্মানটা নষ্ট হয়ে যাবে, সেইটার জন্য সে কি করবে? সে ভয় করবে, এবং ভয় করে সেই মন্দ কাজটা করতে গেলেও সে করবে না। এটা হচ্ছে কি করা? সম্মান করা। সেইভাবে আমাদেরও মনে রাখতে হবে যে আমাদের সেই পিতা, তিনি পবিত্র ঈশ্বর, এবং তিনি কি করবেন? তিনি তিনি আহ্বান করেছেন যেন আমরা পবিত্রভাবে জীবনযাপন করি। এবং সেই ঈশ্বর কি হচ্ছেন? তিনি আমাদের সভাপতি আছে। এই বিষয়টা আমাদের মধ্যে থাকতে হবে। প্রভুর প্রতি ভয় থাকাটা আমাদের জীবনে কিন্তু আশীর্বাদের বিষয়। আমরা তখন কি করতে পারবো? নিজেদের নোংরা কাজ করা থেকে, মন্দ কাজ করা থেকে, যে কাজগুলো ঈশ্বরকে অসন্তুষ্ট করবে এবং আমার জীবনেও ক্ষতি করবে, আমাকে বিচারিত হতে হবে, এবং যার জন্য আমাকে সেই ফলই পেতে হবে যেরকম কাজ। সেই জন্য আমরা কি করব? এই প্রভুর ভয়টা আমাদের জীবনে কিসের বিষয় হবে? এই প্রভুর ভয়টা আমাদের জীবনে আশীর্বাদের বিষয় হবে। আবার সঙ্গে সঙ্গে প্রভুর ভয়, আমরা যারা বিশ্বাসী, আমাদের জীবনে সব দুশ্চিন্তা, উৎকণ্ঠা, উদ্বেগ, এই সমস্ত বিষয়গুলো থেকে মুক্ত করে। কেন এই সমস্ত বিষয়গুলোতে মুক্ত করে? এই জন্যই আমরা যারা প্রভুকে ভয় করে জীবনযাপন করছি, যারা সৎভাবে জীবনযাপন করছি ঈশ্বরের সন্তান হিসাবে, তাদের সম্বন্ধে ঈশ্বর কি বলেছেন যদি আমরা দেখি, রোমিও তার 8 অধ্যায় 31 পদে যে কথাটা লেখা আছে, রোমিও 8 অধ্যায় 31 পদে বলছে সেটা হচ্ছে, ঈশ্বর যখন আমাদের সপক্ষে তখন আমাদের বিপক্ষে কে? অর্থাৎ এটা বিশ্বাস হিসাবে আমরা তো জানি যে ঈশ্বর আমাদের সপক্ষ, কিন্তু আমাকে মনে রাখতে হবে ঈশ্বর যে আমাদের সপক্ষে বিশ্বাসী হিসাবে নিশ্চয়ই, তার সন্তান হিসেবে নিশ্চয়, সন্তান হিসাবে আমাকেও মনে রাখতে হবে যে আমার পিতা ঈশ্বরের যে সম্মান আছে, তিনি যে পবিত্র, সেটাকে আমাকে কি করতে হবে? সেটাকেও আমাকে মনে রাখতে হবে, এবং সেই জন্য আমাকে সেইভাবেই জীবনযাপন করতে হবে। এবং ঈশ্বর আমাদের সপক্ষ আছে, আমাদের বিপক্ষে কে, কথা জানা পরে কি হয়? এটা আমরা বিশ্বাসী হিসাবে জানার জন্য এই পৃথিবীতে যে শক্তিগুলি আছে, পৃথিবীতে অনেক শক্তি আছে, যেমন একটা মানুষ তারা শক্তিশালী, বিরোধী পক্ষ তারা শক্তিশালী, সরকার তারা শক্তিশালী। এমনকি শুধু তাই নয়, এই যে প্রাকৃতিক যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, প্রাকৃতিকে একটা শক্তি আছে। এই সব বিষয়গুলি কি করে? এই সমস্ত বিষয়গুলি যে ভয়, তাই না, মানুষের মধ্যে থাকে। কিন্তু আমরা বিশ্বাসী, যখন আমরা জানি যে ঈশ্বর আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষকে, তখন কি হয়? আমাদের মধ্যে থেকে সমস্ত ভয় কি হয়? ভয় দূর হয়ে যায়, আমরা ভয় মুক্ত জীবনযাপন করি। আর আমরা দেখি হিতোপদেশ তার 3 অধ্যায় 25 এবং 26 পদ।
বার করি আমরা বাইবেল হিতোপদেশ 3 অধ্যায় 25 এবং 26 পদ, দুটো পদ বলছে, আকস্মিক বিপদ হইতে ভীত হইও না, দুষ্টের বিনাশ আসিলে তা হইতে ভীত হইও না, কেননা সদাপ্রভু তোমার বিশ্বাসভূমি হইবেন, ফাঁদ হইতে তোমার চরণ রক্ষা করিবেন। আমেন। কত সুন্দর কথা। হ্যাঁ, সদাপ্রভু, আমরা যারা বিশ্বাসী, আমাদের সঙ্গে তিনি আছেন, আমাদের তিনি বিশ্বাসভূমি, ফাঁদের ফাঁদ থেকে তিনি আমাদের কি করবে, রক্ষা করবে, এটা আমরা জানি। কিন্তু আমাদের কি করতে হবে, সেখানে সদাপ্রভুকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে। তাকে ভয় করতে হবে মানে কি, তাকে সম্মান করতে হবে। এমন কোনো কাজ আমরা করবো না যে কাজ তাকে কি করবে, সে কাজ তাকে অসম্মানিত করবে না, কিন্তু সেই কাজগুলি করব, সেইভাবেই জীবনযাপন করব, যার মাধ্যমে কার নাম গৌরবান্বিত হবে, আমাদের পিতা ঈশ্বরের নাম কি হবে, গৌরবান্বিত হবে, মহিমান্বিত হবে। এই কথা আমরা মনে রাখবো। আমরা যারা ঈশ্বরের নিজস্ব, আমরা ঈশ্বরের নিজস্ব কিভাবে হয়েছি, ঈশ্বরের অনুগ্রহেতেই প্রভু যিশুকে আমাদের ব্যক্তিগত জীবনে একমাত্র মুক্তিদাতা পরিত্রাতা হিসাবে বিশ্বাস গ্রহণ করে স্বীকার করেছি। তখন আমরা কার নিজস্ব হয়েছি, পিতা ঈশ্বরের নিজস্ব হয়েছি। আমরা মনে রাখি তিনি কি করেন, তিনি আমাদের যত্ন নেন। অর্থাৎ এ কথাটা মানে হচ্ছে যে ঈশ্বর তার নিজেদের যত্ন নেন। হ্যাঁ, ঈশ্বর তার নিজেদের যারা, তাদের তিনি কি করেন, তাদের তিনি যত্ন নেন। আর এই বিষয়গুলি যখন আমরা জানি, যে এতগুলো বিষয়গুলোকে না আমি বললাম আর রিপিট করছি না, বিশ্বাসী হিসেবে আমরা যখন এই বিষয়গুলো জানি, আমাদের জীবনে চলার পথে যেসব সমস্যার মধ্যে পড়ি, তার ভিতরে আমাদের কি করে, উৎসাহ দান করে। নিশ্চয় যখন এই বিষয়গুলো আমরা জেনেছি, আমরা জানি, আমরা জানবো সঠিকভাবে, তখন কি হবে, আমরা উৎসাহ পাবো। আমাদের চলার পথে, জীবনে চলার পথে দুঃখ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, নানা রকম বিষয় আছে, কিন্তু তথাপি আমরা বিশ্বাসীরা কি হব না, আমরা হতাশা হব না, আমরা নিরাশা হব না। এবং যদি আমরা দেখি, তারপরে সে 12 পদে যে কথাটা বলছে, বাংলা ভাষায় বলা হচ্ছে যে যাহারা হৃদয়ে নয় সাক্ষাতে শ্লাঘা করে, এইভাবে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু যদি আমরা NIV ইংলিশ বাইবেলে যদি দেখি, সেখানে বলছে টেক প্রাইড ইন হোয়াট ইজ সিন রাদার দ্যান হোয়াট ইজ ইন দ্য হার্ট। এবং এই বিষয়টা যেটা বাংলায় তর্জমা করলে যেটা হয়, সেটা হচ্ছে যে হৃদয়ের কথা বিবেচনা না করে দৃশ্যমান বিষয়গুলি নিয়ে গর্ব করে যারা, তাদের বিষয় এখানে বলেছেন, সাধু পৌল লিখেছেন। এবং তাদের বিষয়ে লিখতে গিয়ে, তাদের বিষয়ে বলতে গিয়ে 2 করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের তিনি যেটা বলেছেন, যে যারা এইটা করে, যারা হৃদয়ের কথা বিবেচনা করে না, হৃদয়ের কথা বিবেচনা করে না, কিন্তু দৃশ্যমান বিষয়গুলোকে নিয়ে গর্ব করে, তাদের সম্বন্ধে তিনি যেটা বলতে চেয়েছেন এখানে, সেই সময়কার কিছু এই সমস্ত মানুষেরা ছিল। তারা কি করত, এরা হচ্ছে, সাধু পৌল বলছেন যে এরা হচ্ছে ফলস টিচার, এরা হচ্ছে মিথ্যা প্রচারক, এরা হচ্ছে ফলস প্রিচার্স, ফলস টিচার্স, মিথ্যা প্রচারক, মিথ্যা শিক্ষক, এরা হচ্ছে। সে কথাটা আমরা পড়েছি এর আগে 2 অধ্যায় 17 পদ, আমি আর পড়ছি না, 2 অধ্যায় 17 পদে সেই কথা লেখা আছে। কেন সাধু পৌল এই কথা বলেছেন এই পদে এদের সম্বন্ধে, এদের উদ্দেশ্য হচ্ছে, এদের যে আসল উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে কীভাবে জগতের মধ্যে এরা এগিয়ে যাবে, জগতের মধ্যে কিভাবে এরা এগিয়ে যাবে, যে বিষয়টা হচ্ছে চিরস্থায়ী নয়। জগতের কোনো বিষয়টা কি নয়, চিরস্থায়ী নয়। সেই জন্য পৌল বলেছেন কি, এইসব প্রচারকেরা, যারা এই যেসব এই পদে যেটা লেখা আছে, এইসব প্রচারকেরা অর্থ ও জনপ্রিয় হতে চায় মানুষের কাছে, জগতের কাছে অর্থ পেতে চায় আর জনপ্রিয়তা লাভ করতে চায়। সেই জন্য এরা কী করে থাকে, এরা প্রচারের কাজ করে থাকে। সাধু পৌল সে কথাটা এখানে বলেছেন, সে কথাটা এখানে বলছেন, আজকে পত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সাধু পৌল জীবনটা যদি আমরা দেখি, সাধু পৌল এবং তার সাথে অনুসৃত সহকর্মীরা ছিল, তারাও প্রচার করেছিল, কিন্তু তাদের প্রচারের উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্য হচ্ছে অনন্তকাল স্থায়ী। অর্থাৎ জগতে কোনো বিষয় তো অনন্তকাল স্থায়ী নয়, জগতে কোনো বিষয় তো অনন্তকাল স্থায়ী হতে পারে না। অনন্তকাল স্থায়ী বিষয় বলতে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কোথাকার বিষয় বলা হচ্ছে, সে ঈশ্বরের বিষয় যেটা, স্বর্গের বিষয় যেটা, সেই বিষয়ের কথা এখানে বলা হচ্ছে। বিশ্বাসী ভাই বোন, আমরা কেউ বিচারক নই, আমরা কেউ বিচার করতে এখানে আসিনি, কিন্তু ঈশ্বরের বাক্য যে শিক্ষাটা দিচ্ছে, হয়তো সাধু পৌল যে কথাটা বলেছিলেন 2 করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের সতর্ক তিনি করে দিয়েছিলেন,
যেন যেন এই মণ্ডলী বিশ্বাসীরা সেই সময় যারা এইরূপভাবে নিজেদের জন্য, অর্থের জন্য, নিজেদের জনপ্রিয়তার জন্য প্রচার করছিল, তাদের কাছ থেকে যেন তারা সাবধানে থাকে, সেই জন্য তো তিনি এই কথাটা এখানে লিখেছেন। এবং আজকে যখন আমরা পড়ছি তখন আমাদেরও নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিতে হবে। সেই জন্যই আজকে আমি এটা পড়েছি, এটা আমরা জেনেছি, এটা আমরা শিখেছি যে সাধু পৌলের সময়, সেই সময় যে শুধু এরকম ফলস টিচার্সরা ছিলেন তা নয়, কিন্তু এখন থাকলেও থাকতে পারে। সেই জন্য আমাদের সতর্ক হতে হবে, এবং সতর্ক হওয়ার জন্য আমাদের যেটাকে বুঝতে হবে যে এই সমস্ত যারা ফলস প্রিচার্স আছেন, ফলস টিচার্স আছেন, তাদের আমাদের চিনতে হবে, তাদের আমাদের চিনে রাখতে হবে। কারা আমরা জানি না, কিন্তু আমাদের চিনে রাখার উপায় আছে। কিভাবে আমরা তাদের চিনতে পারবো? প্রথমত হচ্ছে যে তারা কি উদ্দেশ্য নিয়ে প্রচার করছে, সেটার মাধ্যমে আমরা জানতে পারবো, তাদের চিনতে পারবো যে এরা ফলস প্রিচার্স কিনা, কি উদ্দেশ্য নিয়ে তারা শিক্ষা দিচ্ছে, কি উদ্দেশ্য নিয়ে তারা প্রচার করছে। যদি আমরা কখনো দেখি যে বা যারা প্রচার করার সময় যিশুর থেকেও প্রচার করবো কাকে? যে সুসমাচারটা কার সুসমাচার? কে সুসমাচার? যিশু। কিন্তু যদি আমরা দেখি যে কেউ, যে বা যারা, সে যেই হোক না কেন, যদি দেখি যে প্রচারের সময় তারা যিশুর থেকেও নিজেদের সম্বন্ধে আরও উৎসাহ, মানে যিশুর কথা বলছে না যে সেটা নয়, যিশুর কথা বলার থেকেও তাদের মধ্যে বেশি উৎসাহ দেখা যাচ্ছে নিজেদের কথা বলতে, নিজেদের সম্বন্ধে কথা বলছে, তাহলে কিন্তু বিশ্বাসী ভাই বোন, আজকে বাক্য অনুসারে ও যেটা বলেছিলেন, 2 করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের সাবধান করে দিয়েছিলেন, সতর্ক করে দিয়েছিলেন, সেই বাক্য অনুসারে আজকে আমাকেও এবং আমাদেরও কী করতে হবে? আমাদেরও সতর্ক থাকতে হবে। এবং সেই জন্য কী করতে হবে? এই সমস্ত যে সমস্ত ফলস প্রিচার্স, ফলস টিচার্স, তাদের কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। এবং সঙ্গে সঙ্গে তারা যে সমস্ত শিক্ষা দিচ্ছে, যেগুলো প্রচার করছে, সেগুলো কিন্তু আমরা যেন গ্রহণ যেন না করি, তাহলে কিন্তু আমরা কী করে ফেলবো? আমরা ভুল করে ফেলবো। সেই জন্যই এই সতর্কতা বাণী, সতর্কতা বাক্য আজকের আমরা দেখতে পাচ্ছি, যেটা 12 পদে লেখা আছে। এবং 13 থেকে 15 পদে যে কথাটা লেখা আছে, সাধু পৌল এবং তার সহকর্মীরা তাদের যে উদ্দেশ্য তারা প্রচার করেছিল, প্রথমত 12 পদে তো তিনি বললেন তাদের কথা, যারা ফলস প্রিচার্স তাদের কথা বললেন, তাদের উদ্দেশ্যটা কি বললেন। এবং 13 থেকে 15 পদে যদি আমরা দেখি, সেখানে সাধু পৌল এবং তার সহকর্মীরা যারা, তারা কি উদ্দেশ্য নিয়ে প্রচার করেছেন সেটা তিনি ব্যাখ্যা করে এখানে বলেছেন। সেটা হচ্ছে কি, যে পৌল ও তার সহকর্মীরা যা কিছু করেছেন তা সবই ঈশ্বরের গৌরবের জন্য করেছে। অর্থাৎ তাদের একটাই উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা কি? কার গৌরব? একমাত্র ঈশ্বরের গৌরব, প্রভু যিশুর গৌরব, এটাই ছিল তাদের উদ্দেশ্য। তারা এই জগতে অর্থ উপায় করবে কিংবা জগতে খুব জনপ্রিয় হবে, সে উদ্দেশ্য তারা কখনো সেটা করেনি, সে কথা এখানে বলছে। এবং এদেরও সেই প্রভুর ভয়টা কি সেটা তিনি বলেছেন, যে প্রভুর ভয়, অর্থাৎ প্রভুকে সম্মান করা, প্রভুর ভয়। এই প্রভুর ভয় তাদের কেবলমাত্র উৎসাহ দেয়নি, যে 11 পদে যেটা আমরা দেখেছি, কেবলমাত্র উৎসাহ দেয়নি, কিন্তু যিশুর প্রেমে বশীভূত হয়ে, এই যে 13 থেকে 15 পদ যেটা পড়ছি আমরা, সেখানে দেখতে পাচ্ছি যে যিশুর প্রেমে বশীভূত হয়ে কাজ করেছেন। হ্যাঁ, যে কাজটা করেছেন, কিসের জন্য করেছেন? ভয়, সঙ্গে সঙ্গে এটা কি? যিশুর প্রেমে বশীভূত হয়। এটা হচ্ছে আসল বিষয় বিশ্বাসী ভাই বোন। এর আসল অর্থটা যেটা হচ্ছে যিশুর যে প্রেম, সেই প্রেমের জন্য এরা কি করেছে? যিশু সেই প্রেমের জন্য কি করেছে? এরা অনেক অনেক কঠিন কাজও করেছিলেন, এমনকি তাদের জীবনে মৃত্যু পর্যন্ত যেতে ছিল, তবুও তারা সেটা করেছিলেন এই জন্যই, কারণ তারা কার প্রেমে বশীভূত হয়ে করেছিলেন? যিশুর প্রেমে। যিশুর এতই প্রেম, সেটা তারা বুঝেছিল যে যিশুর এতই প্রেম তাদের জীবন, শুধু তাদের জীবনে নয় বিশ্বাসী ভাই বোন, আমরা জানি আমাদের জীবনও যিশুর কি আছে? যিশুর প্রচুর প্রেম আছে, এই কথা আমরা মনে রাখি। পৌল ও তার সহকর্মীরা তারা যেরকম জানতেন, তারা কি জানতেন? তারা জানতেন যে তাদের জন্য যে যিশুর কতটা প্রেম, সঙ্গে সঙ্গে আমরাও জানি আমাদের জন্য যিশু কি আছে? যিশুর প্রেম আছে। তিনি প্রেম করেছেন আমাদের সবাইকে, আমাদের প্রেম করেছেন বলে তিনি কি করেছেন? তিনি ক্রুশে মরেছেন। কেন তিনি ক্রুশে মরেছেন? আমাদের জন্য, কারণ তিনি আমাদের কি করেন? তিনি আমাদের প্রেম করেন। এই যে যিশু প্রেম, এটা হচ্ছে আসল বিষয় বিশ্বাসী ভাই বোন। প্রভু যিশু তার নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেননি, কিন্তু তার নিজের গৌরবের জন্য তিনি কোনো কাজ করেছেন না। তিনি ঈশ্বর সত্ত্বেও তিনি কি করেছিলেন? মানুষ বেশে পৃথিবীতে এসেছিলেন,
তিনি স্ব ইচ্ছায় সকলের জন্য তিনি ক্রুশে মরেছিলেন, স্ব ইচ্ছায় তিনি মরেছেন, কারণ তার প্রেম আমাদের জীবনে। সেই জন্য বিশ্বাসী ভাই বোন সাধুপোল সেই কথাটা এখানে হাইলাইট করার চেষ্টা করেছেন, বলতে চেয়েছেন কাগজে দোষারোপ করার জন্য যে ফলস টিচারদের কথা বলেন সেটা নিয়ে, কিন্তু আসল উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে যে আমরা যে প্রভুর কাজে অংশগ্রহণ করছি, এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রথমত প্রভুর প্রতি ভয়, তাকে সম্মান, এবং প্রভুর যে প্রেম, আমাদের সেই প্রেমে বশীভূত হয়ে এই দুটো বিষয় আমাদের মধ্যে থাকতে হবে। যখন আমরা কাজ করছি, কাজ সেবা করছি, প্রভু যিশুর কাজ যখন করছি, ঈশ্বরের কাজ যখন করছি, তার সেবা যখন করছি, এই দুটো বিষয় এই আজকের পদে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের মনে রাখতে হবে যে এই যে বলা হলো যে প্রভু যীশু খ্রিস্ট কাদের জন্য ক্রুশে মরেছেন, আমাদের পাপের জন্য তিনি কি করেছেন, আমাদের পাপের জন্য তিনি ক্রুশে মরেছেন। এবং সেই হিসাবে আমরা মনে রাখি যে যেহেতু প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে মরেছেন, পাপটা হচ্ছে কি পুরাতন জীবনের বিষয়, সেই জন্য আমাদের পুরাতন জীবনও আমরা কি করেছি, মেরেছি কোথায়, ক্রুশেতে। আমরা ক্রুশারোপিত হয়েছে, আমাদের সেই পুরাতন জীবন ক্রুশারোপিত হয়েছে যিশুর সাথে, কোথায়, সেই ক্রুশেতে আমরা মরেছি। এবং সেই জন্য আসি বিশ্বাসী ভাই বোন যে আজকে আমরা বাক্যে পড়লাম যে পৌল যে কথাটা বলেছেন, পৌলের মতো আসি আমরাও আমাদের সন্তুষ্ট করার জন্য আর জীবনযাপন যেন না করি। হ্যাঁ, হয়তো আমরা অনেকে এখনো পর্যন্ত জীবনযাপন করে যাচ্ছি, আমরা যিশুকে বিশ্বাস করেছি, যিশুকে গ্রহণ করেছি, আমরা যিশুর বলে আমরা দাবি করছি, নিশ্চয়ই আমরা যিশুর, কিন্তু তথাপি হয়তো আমরা জীবনযাপনটা এমনভাবে করছি যেন নিজেদের শুধু সন্তুষ্ট করার জন্য জীবনযাপন করছি। নিজে কিভাবে উন্নতি করব, নিজে কিভাবে আরো অর্থ উপার্জন করব, আমি নিজে কিভাবে আরো নিজেকে জনপ্রিয় করে তুলব, হয়তো এইভাবে জীবনযাপন করছি আমরা। কিন্তু পৌল সেভাবে জীবনযাপন করেননি, তার সহকর্মীরাও সেভাবে জীবনযাপন করেননি। আজকে সেই বাক্যে আমরা দেখতে পেলাম। সেজন্য আসি আমরা বিশ্বাসী ভাই বোন, আজকে যে শিক্ষা পেলাম আমরা বাক্যের মাধ্যমে, পৌলের মতো এবং পৌলের সাথে যে সমস্ত সহকর্মীরা ছিলেন, তারা যেরকম নিজেদের সন্তুষ্ট করার জন্য তারা কোনো কাজ করেনি, কিন্তু তারা কার গৌরবের জন্য কাজ করেছিলেন, জীবনযাপন করেছিলেন, প্রভু যিশুর গৌরবের জন্য, স্বর্গ রাজ্যের গৌরবের জন্য, অনন্তকাল স্থায়ী, সেই জন্য তারা জীবনযাপন করেছিলেন, কার্য করেছিলেন। সেই জন্য আসি আমরাও কি করে, একমাত্র কেবলমাত্র প্রভু যিশুকে সন্তুষ্ট করার জন্য কি করি, আসি আমরা জীবনযাপন করি। অর্থাৎ আসি আমরাও প্রথম দুটো বিষয় দেখলাম। প্রথম হচ্ছে সেই প্রভুর প্রতি ভয় ও তাকে শ্রদ্ধা সম্মান করি, এবং তার যে প্রেম আমাদের প্রতি তিনি দেখেছেন, তার সেই প্রেমের বশীভূত হয়ে দুটো বিষয় নিয়ে আসি আমরাও জীবনযাপন করি, আমরা ঈশ্বরের কাজ করি, এবং তার মাধ্যমে আসলে কি করি, একটা মনে রাখি যে আমাদের একটা কাজই করে যেতে হবে, আমাদের জীবন দিয়ে কার গৌরব মহিমা প্রশংসা, প্রভু যিশু গৌরব মহিমা প্রশংসা, স্বর্গের রাজ্যের কথা বলতে হবে। এবং মনে রেখে এটা এইভাবে আমরা জীবনযাপন করি যে কীভাবে আমরা জীবনযাপন করছি, আমাদের প্রত্যেকেই কিন্তু কি হতে হবে, যীশু খ্রিস্টের বিচারের সম্মুখে দাঁড়াতে হবে, এবং আমরা কে কিভাবে জীবনযাপন করেছি তার সেই কার্য অনুসারে কিন্তু আমরা কি পাবো, আমরা বিচারিত হব এবং আমরা ফলও পাবো। সেজন্য আসি আমরা আবার বলি একটা কথা যেটা পড়লাম আমরা আজকে ঈশ্বর বাক্যে পৌল যেটা বলতে চেয়েছিলেন দ্বিতীয় করিন্থীয় পত্রে সে করিন্থীয় মণ্ডলী বিশ্বাসীদের, আজকে আমরাও সেই বিষয়ে আসি আমরা শিক্ষা নিই আজকের বাক্য থেকে। আসি আমরা প্রভুকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভয় কথা সেটাই, এবং আসি আমরা যিশুর প্রেমে সেই রকমভাবে জীবনযাপন করি যে জীবন কি করবে, একমাত্র কাকে সন্তুষ্ট করবে, যিশুকে সন্তুষ্ট করবে, এবং যে জীবন কার গৌরব মহিমা প্রশংসা করবে, পিতা ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করবে। আমাদের সেই জীবন দেখবে যারা পৃথিবীতে বাস করছে, আমাদের জীবন থেকে তারা কার গৌরব করবে, আমাদের সৎ কার্য থেকে তারা কার গৌরব করবে, পিতা ঈশ্বরের গৌরব করবে। আসে আমরা সেইভাবে জীবনযাপন করি, প্রার্থনা করি। আমরা দুর্বল, আমরা জানি আমাদের শক্তিতে আমরা পারি না, কিন্তু প্রার্থনায় সবই সম্ভব। প্রার্থনা করে আমরা পবিত্র আত্মা রয়েছে আমাদের মধ্যে বাস করছে, পবিত্র আত্মার কাছে আমরা সমর্পিত হই এবং বলি আমি দুর্বল, আমি পামর, আমি পারি না, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে তুমি আমাকে পরিচালনা করো। প্রভু আমি চাই সেইভাবেই জীবনযাপন করতে, এমনভাবে জীবনযাপন করব যেন তোমার উদ্দেশ্যে জীবনযাপন করি, সেই পৌলের মতো তার সহকর্মীর মতো হতে চাই, যেন তোমার নাম আমি গৌরবান্বিত তোমার মতো করতে চাই। তুমি আমাকে কি করো, আমাকে সাহায্য করো। তুমি নিশ্চয়ই কি করবেন, আমাদের সাহায্য করবে। আসি আমরা এইভাবে জীবনযাপন করি, সুখে থাকি, শান্তিতে থাকি, আনন্দে থাকি, ঈশ্বরের নাম গৌরবান্বিত করি। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু।